মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। হাবড়ার বাঁকড়া এলাকায় এবার এসআইআর নিয়ে নানা অভিযোগের আবহেই উঠে এলো এক মানবিক গল্প। এসআইআর প্রক্রিয়ার সূত্র ধরে ২৬ বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলেন বৃদ্ধ দম্পতি প্রশান্ত দত্ত ও শান্তনা দত্ত। প্রশান্ত দত্তের একমাত্র ছেলে একসময় ধান কেনা বেচার ব্যবসা করতেন। ব্যবসায় লোকসান ও দেনাদারির চাপে, অপমানের ভয়ে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকে তার কোনো খোঁজ পাননি বাবা মা। দেনা শোধ করতে প্রশান্ত দত্ত নিজের জমি বিক্রি করে দেন, কিন্তু ছেলেকে আর খুঁজে পাননি। সম্প্রতি এসআইআর শুরু হওয়ায় স্থানীয় বিএলও তাদের বাড়িতে ভোটার ফর্ম নিয়ে আসেন। প্রশান্ত দত্ত নিজের, স্ত্রীর এবং ছেলের ফর্ম পূরণ করে জমা দেন। ফর্ম ম্যাপিংয়ের সময় দেখা যায় ছেলের নাম পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যেই ভোটার হিসেবে নথিভুক্ত হয়েছে। যোগাযোগের মাধ্যমে জানা যায় প্রশান্ত দত্তের একমাত্র ছেলে সেখানে পরিবার সহ বসবাস করছেন এবং তার কলেজ পড়ুয়া ছেলে রয়েছে। এরপর ফোনে ও ভিডিও কলে দুই পরিবারের মধ্যে যোগাযোগ হয়। 1999 সালে নিখোঁজ হয়ে যায় এবং দিন আদায় করে গিয়েছিল ব্যবসা করতে, যে মানে একটা প্রেস্টিজ, মান সম্মানের ব্যাপারে আর কি, সে বাড়ির থেকে বেরিয়ে যায়, যে আসছি বলে আর কি। তারপরে আর আমরা কোনো খবর পাই না। তারপরে এই এসআইআরে যে ফর্মটা বা ওর ভোটারটা আমি নষ্ট করেছিলাম না, অটোতে রেখেছিলাম। তার ফলে বর্তমানে যে এসআইআরটা এসছে তাতে ওর ফর্ম ফিল আপ করে আমি দিছিলাম জমা দিলে আমাদের এখানকার যে বিএলও যখন সেই কম্পিউটারে সেই নামটা লোড করতে যায়, তখন দেখা যাচ্ছে যে এই নামটা পশ্চিম মেদিনীপুরে দেখা যাচ্ছে। তখন ওখানকার বিএলও এবং এখানকার বিএলও ওদের সঙ্গে যোগাযোগ হয়ে কাগজপত্র বিনিময় হয়, রিপোর্টটা বিনিময় হলে তখন আমার ফোন নাম্বারটা দেওয়া ছিল আমার নাতি, মানে আমার ছেলের ছেলে, যাকে আমি এতদিন জানতাম না। সেই যেভাবেই হোক ও সেই ফোন নাম্বারটা নিয়ে রেখেছিল। তারপরে হঠাৎ আমাকে একদিন ফোন করে। ফোন করে গত রোববার কি কত তারিখ আমার ঠিক জানা নেই, যাই হোক 30শে নভেম্বর 30শে নভেম্বর ফোন করে বেলা 10টা-11টায়, যে অজানা নাম্বারে। তখন আমি বলি যে কে, আমি তো ঠিক চিনতে পারলাম না। তখন বলছে যে আপনার নাতি। তাহলে নাতি, আমি তাও তো ঠিক চিনতে পারলাম না। তখন বলছে যে আমার তোমার ছেলে আমি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তখনই আমি আর কি খাঁটি সংবাদটা পেলাম এবং আমার ছেলের সন্ধানটাও পেলাম, এবং পেয়ে যে কি আনন্দ আর কি অনুভূতি সে ভাষায় কল্পনা করতে পারবো না। যাই হোক, বর্তমানে খুব আনন্দিত। এবং আমরা মানে আমার মেয়েটে বা আমরা বা ওরা, মানে আমার ছেলেরা ফোনে যোগাযোগ করছে বিভিন্নভাবে, প্রতিদিন ওরাও করছে, আমরাও করছি, এবং ছেলে ফিরে আসবে আমাকে কথাও দিয়েছে। খুবই খুশি, খুবই আনন্দিত। এসআইআর এর মাধ্যমে যে যোগাযোগটা হয়েছে, মানে খুবই আনন্দিত। আর কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নেই। একদম বৃদ্ধ বয়স আপনারা হ্যাঁ, খুবই সেখানে একমাত্র ছেলে, যখন মেয়েদের বিয়ের পর ছেলেও পাচ্ছিলেন না, কতটা অসহায় লাগে। অসহায় মানে খুব অসহায়, খুব কষ্ট। বৃদ্ধ দম্পতি ছেলেকে জানান দেনাদারি মিটিয়ে দেওয়া হয়েছে, তাই সে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে। ছেলেও
বাবা মার কাছে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। আসলে আমি বিএলওর কাজ করছি 259 পার্ট আমাদের এই হাবড়া হাটসোপাতে। তো ভদ্রলোক যিনি প্রশান্ত দত্ত, ওনার ছেলে তরুণ দত্তের আমাকে ফর্মটা উনি ফিল আপ করে জমা দেন। তখন আমি ওটাকে ম্যাপিং করি এবং যখন ডিজিটাইজ করি তখন দেখি যে এই ম্যাপিংটা অলরেডি ডিজিটাইজটা অন্য কেউ একজন করে ফেলেছেন। তো রাত 8টায় যথারীতি রঘুবাবু আমাকে ফোন করেন। তখন আমি রঘুবাবুর সঙ্গে কথা বলি, সেই বিএলও রঘুবাবু, যে পশ্চিম মেদিনীপুর দুজিপুর গ্রামে ওনার বাড়ি। তো তরুণবাবু আমার সঙ্গে রাতে কথা বলেন এবং আমি বলি যে আপনার বাবা তো এখানে জমা দিয়েছেন, আপনি কি সেই ব্যক্তি, সেই তরুণবাবু? বলে হ্যাঁ আমি সেই ব্যক্তি। এবং আমি তখন দেখি যে যে ইলেকট্রনিক যে ভোটার আইডি, যে ভোটার কার্ড নাম্বার একই ম্যাচ করে গেছে। তখন আমি ওনাকে চিনতে পারি এবং বলি তো আপনার বাবা তো আমার কাছে জমা দিয়েছেন। তো উনি বলেন হ্যাঁ, দীর্ঘদিন 26 বছর উনি বাইরে। তো পরিচয়টা তখন উনি দেন, হ্যাঁ আমি ওখানেই থাকতাম। তো আস্তে আস্তে উনি ওনার সমস্ত পরিচয় আমাকে দেন এবং আমি তখন এই প্রশ্নোত্তর এনার সঙ্গে আলোচনা করি। তারপর দুই পরিবার একসঙ্গে মিলে যায় যে না, ওই সেই হারিয়ে যাওয়া ব্যক্তি তরুণবাবু, এই প্রশ্নোত্তরই ছেলে। এবং তারা এই এসআইআর এর মাধ্যমে আজ মিলিত হলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।